নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আগের একটা ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি কলকাতার আমাদের যে বিএড ইউনিভার্সিটি সেখানকে গিয়ে মাইগ্রেশনের সমস্ত কিছু জমা দিয়ে এসেছিলাম। তো 15 দিন পরে ওরা ডেকেছিল মাইগ্রেশনটা আনতে। তো সেটার জন্যই যাচ্ছি মাইগ্রেশনটা আনতে। তো ওদের রিপোর্টিং টাইম ছিল 12টা থেকে 12:30টার মধ্যে সেখানে গিয়ে প্রেজেন্ট হতে হবে। সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি, প্রায় ওই 6:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি। 7টাতে ট্রেন, শামচুকে ট্রেন ধরবো। আর সকাল থেকে হচ্ছিল বৃষ্টি। তো আমাদের ভাগ্য এতটাই ভালো ছিল সেদিন আমরা বেরিয়ে যাওয়ার পর থেকে কিন্তু আর বৃষ্টি হয়নি। তো একদম ঠিক টাইমে 7টা, তো 7টার মধ্যে ট্রেন চলেও এসেছে। আমরা হয়তো ভেবেছিলাম যে ট্রেনটা হয়তো লেট হবে, কিন্তু না, ট্রেনটা খুব ভালোভাবেই হাওড়া পর্যন্ত গেছে। তো খুবই ভালো ব্যাপার। তো যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সিটও পেয়ে গিয়েছি। আর আমি সবসময় জানলার ধারের সিটটাই আমার খুবই পছন্দের, আর সেটাও পেয়েছি। আমি কেন, সবাই জানলার ধারের সিটটাই বেশি পছন্দ করে। তো দেখো, অবশেষে আমরা চলে এসেছি হাওড়া মেট্রোর কাছে। তো আগেই দেখলে যে একটুখানি ঝালমুড়ি খেয়ে নিয়েছিলাম। আর এদিকে প্রায় 10টা, 10:30 মতো বাজে। তো আমরা হাওড়া মেট্রোর কাছে কিছু একটা খেয়ে নেবো, কারণ আর খাবার একদমই সময় হবে না। সেই জন্য ওইখানে মিও মোড় থেকে চিকেন 65 যে রোল, এটা আমার তো দারুণই লাগে, সেটা খেয়ে নিলাম। তো তারপর আমরা মেট্রো ধরার জন্য চলে যাচ্ছি হাওড়া মেট্রোতে। তো ওইখান থেকে আমরা যাবো এসপ্ল্যানেড, এসপ্ল্যানেড থেকে যাবো যতীন দাস পার্ক। আগের দিনও ওইভাবেই গিয়েছিলাম। তো অনেকটা, তো তোমরা তো জানো যে অনেকটা নিচে আমাদেরকে নেমে মেট্রোটা ধরতে হয়। তো আমরা দাঁড়িয়েছিলাম মেট্রোর জন্য। তো তারপর ওইখান থেকে আর কোনো ভিডিও নেওয়া হয়নি, আমরা ডাইরেক্ট কলেজে চলে এসেছি। কলেজে বলতে আমাদের ইউনিভার্সিটিতে এসে আমি ওখানে সিগনেচার করে সমস্ত কিছু ডকুমেন্ট আর যা যা লাগতো সমস্ত কিছু দিয়ে আমরা বসেছিলাম প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মতো। তো সেই জন্য তোমাদের কলেজটা একটু চারিদিকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি, আমাদের কাজ হয়ে গেছে। তো আমরা অটো স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম অটো ধরার জন্য। তো অটোয় করে আমরা চলে এসেছি যতীন দাস পার্ক মেট্রোতে। তো তোমাদের দাদা গেছে মেট্রো টিকিট কাটতে, আর তোমাদেরকে আমি একটু মেট্রো স্টেশনটা ঘুরিয়ে দেখাচ্ছি চারিদিকটা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবি। তো আমরা ওইখান থেকে ডাইরেক্ট চলে এসেছি এসপ্ল্যানেডে নামছি মেট্রো ধরার জন্য। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আর ফেসবুক পেজটাকে ফলো করবে। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো তারপর আমরা হাওড়া যাওয়ার জন্য হাওড়ার মেট্রোতে উঠে পড়ছি। আর এটা হলো আমাদের গঙ্গা পেরোচ্ছি, সেই জন্য গঙ্গার যে ব্লু লাইট তোমরা দেখে বুঝতে পারছো, তোমরা অবশ্যই জানো, সেটা আমি ভালো করেই জানি। তো তাও এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এইবার আমরা ওইখান থেকে সোজা যাব হাওড়া স্টেশনকে, মেট্রো স্টেশন থেকে হাওড়া রেলওয়ে স্টেশনকে। এটা হলো তোমার মেট্রোর টিকিট, তোমাদেরকে দেখাচ্ছি আমি একটু। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই ভিডিওটা জানিও। আর তোমরা কারা কারা মেট্রোতে এখনও পর্যন্ত ওঠোনি সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু এটা নিয়ে সেকেন্ড টাইম মেট্রোতে ট্রাভেল করা। তো তারপর আমরা কিন্তু আসার একটুক্ষণ পরে ট্রেনও পেয়ে গিয়েছি, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। তো আমি বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ আমি ট্রেনে ওঠার একটুক্ষণ পরেই ঘুমিয়ে গিয়েছিলাম। তো তারপর শামচুকে নেমে এদিকে তোমাদের দাদাভাই ফোনে কথা বলছে। তো এবার আমরা যাবো বাড়ি। তো ভিডিও ভালো থেকে লাইক করো। তো চলো আজকের মতো এতটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।